একটি নৌকায় বসা 5 জন ব্যক্তির গড় ওজন 38 কেজি, নৌকা ও ব্যক্তিদের একসাথে গড় ওজন 52 কেজি, নৌকার ওজন কত? ঠিক আছে, ওকে। তো দেখো, নৌকা ও ব্যক্তিদের একসাথে গড় ওজন কত? 52 কেজি, তাই তো? তো নৌকা এবং ব্যক্তি, প্রথমে দেখো ব্যক্তিদের ওজন 38 কেজি ছিল, নৌকা গ্রুপে এসেছে, নৌকা যদি 38 হতো গ্রুপে গড়ের কোনো পরিবর্তন হতো না? হতো না, কিন্তু গড়ের পরিবর্তন তো হলো। গড় গড় 38 থেকে কত হলো? 52 হলো, অর্থাৎ 14 বৃদ্ধি পেলো, মানে প্রত্যেকে 14 করে বৃদ্ধি পেয়েছে। টোটাল কতজন আছে? 5 জন ব্যক্তি এবং নৌকা, 5 জন ব্যক্তি এবং নৌকা, মানে 6 জন, টোটাল 6 জন, তাই না? প্রত্যেকে 14 করে বৃদ্ধি পেয়েছে, টোটাল কত বৃদ্ধি পেলো? 6 গুণ 14, 84। ঠিক আছে, তাহলে 38 যোগ 84 কত হচ্ছে? দেখো 12, আর এখানে 11, 122 কেজি। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট, 8 জন ব্যক্তির গড় ওজন এত কেজি বৃদ্ধি পায় যখন এত কেজি ওজনের একজনকে নতুন একজন দ্বারা প্রতিস্থাপন করা হয়, নতুন ব্যক্তির ওজন কত? দেখো, একজন ব্যক্তি চলে গেল কত কেজি নিয়ে? 56 কেজি নিয়ে। পরিবর্তে যদি 56 কেজি নিয়ে ফিরে আসতো নতুন একজন, তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো? হতো না। ঠিক আছে, যদি 56 কেজি নিয়ে ফিরে আসতো, গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু গড় পরিবর্তন তো হলো, গড় বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রত্যেকের ওজন বৃদ্ধি পেয়েছে, তার মানে 56 থেকে বেশি নিয়ে এসেছে। কত বেশি নিয়ে এসেছে সেটা আমরা দেখি। টোটাল আছে 8 জন, প্রত্যেকের কত করে বৃদ্ধি পেয়েছে? 2.5 করে, তাই না? তাহলে 56 প্লাস 20 অর্থাৎ 76 নিয়ে এসেছে। ঠিক আছে, তাহলে নতুন ব্যক্তির ওজন হবে 76, রাইট? নেক্সট, 34 জন ছাত্রের গড় ওজন 31 কেজি, শিক্ষকের ওজন যোগ করলে এত গ্রাম বৃদ্ধি পায়, শিক্ষকের ওজন কত? দেখো, এত গ্রাম 1000/7 গ্রাম, এটা মানে কত কেজি হয় বলতো? 1000 দ্বারা ডিভাইড করে দাও, তাহলে 1/7 কেজি। ঠিক আছে, শিক্ষকের ওজন যদি 31 কেজি হতো, গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু গড়ের পরিবর্তন হলো, গড় বৃদ্ধি পেল, অর্থাৎ প্রত্যেকের ওজন 1/7 করে বৃদ্ধি পাচ্ছে। টোটাল কতজন আছে? 34 জন ছিল, শিক্ষক অ্যাড হয়েছে 35 জন, তাহলে 35 জনের মোট কত বৃদ্ধি পেল? 35 গুণ 1/7। ঠিক আছে, তাহলে 31 যোগ 5 অর্থাৎ 36, তাহলে শিক্ষক 31 তো এনেছে, সাথে এক্সট্রা 5 নিয়ে এসেছে, তাহলে শিক্ষকের ওজন হলো 36 কেজি। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।